আসসালামু আলাইকুম। টেক বিডি গাইডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। টেক বিডি গাইডের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে একটা বিজনেস কার্ড বানাতে হয়। আপনারা জানেন যে গ্রাফিক ডিজাইনে বিজনেস কার্ড এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রিন্ট মিডিয়ার একটা আইটেম। আপনার বিজনেস কার্ড বানানো, আপনি শুধু বিজনেস কার্ড বানিয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপনি বিজনেস কার্ড তৈরি করে এগুলা সেল করতে পারবেন। তারপরে ফ্রিল্যান্সার বিভিন্ন মার্কেট প্লেস আছে যেখানে বিজনেস কার্ড এর কন্টেস্ট করা যায়, তারপরে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। সো বিজনেস কার্ডটা আসলে খুব ইম্পর্টেন্ট। তো বিজনেস কার্ড বানানোর আগে আপনারা খাতা কলম নিতে পারেন। যে বিজনেস কার্ডের যে সাইজটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে 3.5/2। বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5/2 এবং তার সাথে একটা ব্লিড দিতে হবে। তো ব্লিডটা কি আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা কিবোর্ড থেকে Ctrl+N অথবা ফাইল থেকে নিউ, তারপর এখানে দেখেন যে এই যে নাম্বার অফ আর্টবোর্ডে এখানে হচ্ছে 2 দিবেন। ডিস্টেন্স যা আছে থাক, এখানে হচ্ছে ইঞ্চি সিলেক্ট করা আছে, আপনারা এখানে দেবেন হচ্ছে 3.5 আর নিচে দিবেন হচ্ছে 2 আর ব্লিড দিয়ে দেবেন হচ্ছে 0.125। এই হলো আপনাদের বিজনেস কার্ডের আর্টবোর্ড। এখন এটাতে আপনি ইচ্ছা করলে এই বিজনেস কার্ডের যে ফন্ট বা ব্যাক দুইটা সাইড আছে আমরা জানি, তো ফন্ট ব্যাক আপনারা যেটা ইচ্ছা এটা ইউজ করতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। তো এখন একটা বিজনেস কার্ড বানাতে হলে কী কী লাগে দেখেন। আপনি হচ্ছে যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন, সে ক্লায়েন্ট অনেক সময় হয়তো ছবি দিবে অথবা সে তার হয়তো নাম দিবে, তার হচ্ছে কোম্পানির যে তার পজিশন, তার আইডি, তার হচ্ছে ডেজিগনেশন এগুলো দিবে। তো এইসব ইনফরমেশন, তারপরে আপনার লাগবে হচ্ছে মোবাইল নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, তারপরে আপনার হচ্ছে লোকেশন অ্যাড্রেস। আপনার যদি কোনো লোগো থাকে সেই লোগো দিবেন। এগুলোই মূলত হচ্ছে বিজনেস কার্ডের জন্য এসেনশিয়াল। তো এখন আমরা বিজনেস কার্ডটা বানানো শুরু করি। আমরা প্রথমে ধরেন এটা আমার একটা ক্লায়েন্টের কাজ, আমি এটা নিয়ে যাচ্ছি এখানে। এটা হচ্ছে আপনার বিজনেস কার্ডের ফন্ট বা ব্যাক বলতে পারেন এটাকে। এখন দেখেন আপনারা যে ডিজাইনটা করবেন, ডিজাইন আপনারা এই যে ব্লিড এরিয়ার ভিতরে করবেন। এই যে দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। এই যে দেখেন এই এরিয়াটার ভিতরে আপনারা ডিজাইনটা করবেন। আর এর বাইরে যে ডিজাইনটা থাকবে সেটা আপনার হচ্ছে যখন ডাইং কাটিং করবে আর কি, প্রিন্ট এগুলা এক একটা বিজনেস কার্ড হয়তো 2000, 3000, 5000, 10,000 এভাবে প্রিন্ট হয়। তো ওগুলা একটা একটা করে কাটা সম্ভব না, তখন এগুলা কাটতে হয় একসাথে 1000, 2000 কাটে, যার কারণে এই যে ব্লিড এরিয়াটা রাখতে হয়। তো এই ব্লিড এরিয়াটার ভিতরে আপনার যত ডিজাইন থাকবে এই ভিতরে করবেন, এটাকে বলে সেফটি এরিয়া। এই সেফটি এরিয়ার ভিতরে হচ্ছে আপনারা ডিজাইনটা করবেন। তারপরে আপনি এখানে একটা জিনিস নেবেন, প্রথমে এর মধ্যে একটা রেক্টেঙ্গুলার নিয়ে নেবেন। নেওয়ার পরে এই ব্লিড এরিয়ার ভিতরে আবার একটা সেফটি এরিয়া করতে হবে। কীভাবে? সেজন্য আপনি অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথেও সেম, আপনি এখানে 0.125 দিয়ে দেবেন। প্রিভিউ দেন, প্রিভিউ দিয়ে এটাকে মাইনাস করতে হবে। হ্যাঁ, প্রিভিউ দেন। এখন এই যে এই দাগটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে আপনারা সব ডিজাইনটা রাখবেন। এখন এটাকে আমি গাইড করে দেব। দেখেন এই যে মেক গাইড, এখন এটা একটা গাইড হয়ে গেল। আর এই যে সাদা যে আমি যে কিটা নিলাম, এটাকে আমি নিচে দিয়ে দেবো। কন্ট্রোল শিফট কি বলে এটারে, কি ব্যাক স্পেস, অথবা আপনি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এটা দিলেন। এখন এই ডিজাইনটাকে, এই যে শেপটা আমি এটা নিয়েছি, এটাকে আপনি এই যে ব্লিড এরিয়ার ভিতরে দিয়ে দিবেন, এটার ভিতরে দিবেন। হ্যাঁ, এই যে মনে করেন যে আপনাদের বিজনেস কার্ডের ফন্টটা হয়ে গেল। এখন আমি ব্যাকটা দেখাবো, যেখানে আমি আপনাদের জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আমি আসলে ভিডিও বেশি লম্বা করতে চাই না, সো এটাকে আপনারা দেখেন। হ্যাঁ, মোটামুটি এটা আমি এখানে বসিয়ে দিলাম। এখানেও সেম এই জিনিসটা আপনারা নিয়ে আসেন, অল্টার ধরে শিফট ধরে
ড্রাগ করবেন, কপি হবে এবং সাথে সাথে সেটা আপনার সমান্তরালভাবে এটা কপি হবে। তারপর এটাকে আবার সেম আগের মতো অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন করবেন, ওকে দিবেন, তারপর রাইট বাটন ক্লিক করে মেক গাইড। ডিজাইনটা থাকবে এটার ভিতরে। হ্যাঁ, এই যে আপনাদের একটা বিজনেস কার্ড তৈরি হয়ে গেল। এখন এটাকে আপনারা সেভ দিবেন, ফাইল থেকে সেভ এস ইলাস্ট্রেটর ফাইল, এখানে বিজনেস কার্ড লিখে দিতে পারেন, বিজনেস কার্ড, ডেস্কটপে সেভ করি, ফাইলটা আপনাদের সেভ হয়ে গেল। তারপর আবার ফাইলে যান, এক্সপোর্ট দিবেন, ক্লায়েন্টকে দেখানোর জন্য জেপিজি ফরম্যাটেও সেভ করতে পারেন অথবা পিএনজিতে সেভ করতে পারেন। তো জেপিজি ফরম্যাট দিয়ে অবশ্যই ইউজ আর্টবোর্ড এটাতে ক্লিক করবেন, তারপর এক্সপোর্ট, আর আরজিবিতে সেভ করবেন, কারণ এটা আপনার ক্লায়েন্টকে দেখানোর জন্য তো ওয়েবসাইটে আপনাকে আপলোড দেওয়া লাগতে পারে, এর জন্য আপনি এটা সেভ করার সময় আরজিবিতে সেভ করবেন। সেভ। আচ্ছা, এই নামে আমার আরেকটা কি করা ছিল, সেহেতু আমি এটাকে অন্য একটা নাম দিতে হবে। এক্সপোর্ট, এখানে বিজনেস কার্ড আমি হয়তো 2 দিয়ে দিই, ইউজ আর্টবোর্ড। থ্যাংক ইউ।